স্টুডেন্টস, আগের দিন এডিটিং সলিড মডেলের পার্ট ওয়ানটা তোমাদেরকে দিয়েছিলাম। তো পার্ট টুটা আমি আজই কমপ্লিট করে দিচ্ছি। এই সলিড এডিটিং এর আন্ডারে আপ টু এক্সট্রুড ফেসেস অবধি আমাদের হয়েছিল। তাহলে এর পরেরগুলো আমরা আজকে শুরু করব, যে কটা সিলেবাসে আছে। তাহলে মুভ ফেসেস থেকে স্টার্ট করছি। মুভ ফেস হচ্ছে, আমি নিচ্ছি মুভ ফেস, ঠিক আছে? তারপর দেখা যাক কি বলছে। সিলেক্ট ফেসেস, ধরো আমি এই ফেসটা সিলেক্ট করছি, এন্টার। এবারে কি বলছে, স্পেসিফাই এ বেস পয়েন্ট। একটা জায়গা থেকে বেস পয়েন্ট ধরতে বলছে, ঠিক আছে? তাহলে আমি এখানে ধরো না, এইখান থেকে একটা বেস পয়েন্ট ধরছি, এই ফেসের সাইড থেকে। এইবারে ডিসপ্লেসমেন্টটা দিতে বলছে। সেকেন্ড পয়েন্ট যদি আমি ম্যানুয়ালি এখান অবধি চুজ করি তাহলে এত অবধি হবে, কিন্তু আমি চাইছি 50 দেবো ম্যানুয়ালি, 50। এন্টার। দেখো 50 মুভ হয়ে এলো। এখানে কিন্তু মুভ মানে কিন্তু আমরা টুডিতে যেরকম মুভ করেছি ঠিক ওরকম কিন্তু নয়, যে একটা লাইনকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গেলাম, সেসব করলে হবে না। এখানে মুভ ফেস মানে হচ্ছে একটা ফেসকে টেনে সামনের দিকে মুভ করে আনা বা সাইডে মুভ করে আনা। এখানে বলতে পারো স্যার এটা তো এক্সট্রুড টাইপেরই হলো। এক্সট্রুড আর এটা কিন্তু একই জিনিসটা। যেহেতু যেহেতু এটা 3D, একটু অন্যরকমভাবে ভাবতে হবে। এক্সট্রুড ফেসে আমরা কি করেছি, ফেসটাকে বাড়িয়েছি প্লাস কমিয়েছি, মানে যার প্লাস মুড আছে এবং মাইনাস মুডও আছে। তো মুভ ফেস দেখা যাক কি আছে, মুভ ফেসে মাইনাস করা যায় কিনা। তো আমি মুভ আবার ক্লিক করছি, দেন এই ফেসটা সিলেক্ট করছি, এন্টার। দেন বেস পয়েন্ট ধরবো কোথায়, এইখানে ধরবো যেখান থেকে আমার এন্ড পয়েন্টটা আছে। তাহলে এইখানে ক্লিক করছি, পয়েন্টের ডিটেকশন হচ্ছে না, যাই হোক এই হয়েছে। এবারে আমি কি করব, -50 দেবো, -50, এন্টার। কি হলো, এখানে বেড়ে গেল। তাহলে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যে আমি আবার মুভ করছি, এন্টার। আমি আবার বেস পয়েন্ট ধরছি। তাহলে কমাতে গেলে কি করতে হবে, কমাতে গেলে কি করবো, দেখো বেস পয়েন্ট ধরলাম, ধরার পরে ধরো আমি এখানে এর মিড পয়েন্ট ধরো এইখানে হবে। সো আমি এইখানে ক্লিক করছি, দেখো কমে গেল। আমার অ্যাক্সিসটা চেঞ্জ আছে, যে কারণে আগের বারে আমি -50 দেওয়া সত্ত্বেও ওটা বেড়ে গেছিল। দেখবে যাদের প্লাস করলে বেড়ে যাচ্ছে তাদের তো কোনো অসুবিধা নেই, আর যাদের মাইনাস করলে বেড়ে যাচ্ছে তাদেরকে উল্টো মেথড দিতে হবে, উল্টো ইনপুট দিতে হবে। সো এখানে মুভ ফেস মানে হচ্ছে এক্সট্রুড টাইপেরই, কিন্তু এক্সট্রুড ফেসে একটা আলাদা পার্থক্য ছিল, সেটা হচ্ছে সিলেক্ট ফেস, এন্টার। এক্সট্রুশনটা আমাকে এখানে দিয়ে দিতে হতো 50, এন্টার। এবার একটা অ্যাঙ্গেল অফ ট্যাপার আসতো, মানে যেটা অ্যাঙ্গেলে এক্সট্রুড হবে। সেটা কিন্তু আমার মুভ ফেসে নেই। তাহলে মুভ ফেস আর এক্সট্রুড ফেসের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে এটা, যে অ্যাঙ্গেল অফ ট্যাপার মোডটা কিন্তু আমার এক্সট্রুশনেই আছে, এক্সট্রুড এক্সট্রুড মোডে আর কি। তো আমি চলে যাচ্ছি ব্যাকে। আচ্ছা, এবারে আসছি মডিফাই। আচ্ছা, এবার আসছি মডিফাইতে গিয়ে সলিড এডিটিং অফসেট ফেসেস। দেখো এগুলো কিন্তু সবকটা সিমিলারিটি আছে একই। অফসেট ফেস মানে হচ্ছে, ধরো আমি আবার যে কোনো একটা ফেস সিলেক্ট করছি, ধরো এই ফেসটাই আমি সিলেক্ট করছি, এন্টার। কি বলছে, স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, ধরো আমি 50 দিলাম, 50। এর আগে আমরা এক্সট্রুড মোডে 50 দিয়েছি, মুভ ফেসে 50 দিয়েছি, সো এখানেও আমরা 50 দিচ্ছি, এন্টার। দেখো একই জিনিসটা হলো। তাহলে তোমরা বলবে যে স্যার এটা কি হলো, এক্সট্রুড ফেস, মুভ ফেস, অফসেট ফেস সবই তো একই। না, ফিচার্সটা এক হলেও এর কার্যটা আলাদা, মানে ওয়ার্কিংটা আলাদা। কীরকম, অফসেট ফেস দিয়ে কিন্তু অ্যাট এ টাইম মাল্টিপল ফেস সিলেক্ট করা যায়। আবার অফসেটের কিন্তু মাইনাস মুড নেই, বিকজ তোমরা এক্সট্রুড ফেসে প্লাস মুডেও ইনক্রিজ করতে পারো, মাইনাস মুডে ডিক্রিজ করতে পারো, সেরকমভাবে মুভ ফেসেও সেম করতে পারো, কিন্তু অফসেট ফেসে কিন্তু মাইনাস দিলে হবে না, কারণ অফসেট মানে আমরা কি জানি, অলওয়েজ তার প্যারালালি কোনো একটা ডিস্টেন্স নেওয়া। সো এখানে আমাকে যেটা করতে হবে, ধরো এখানে অফসেট ফেস নিলাম, ধরো এদিকের ফেসটা আমি সিলেক্ট করছি বা এদিকে ফেসটা সিলেক্ট করছি, একই সঙ্গে কিন্তু মাল্টিপল ফেস আমি সিলেক্ট করতে পারছি অফসেট ফেসের মাধ্যমে। সো এন্টার মারলাম, অফসেট ডিস্টেন্স 50 দেবো, মানে কি এই এই জায়গাটাও 50 বাড়বে, এই জায়গাটাও 50 বাড়বে। চলো এন্টার মারলাম, দেখো বেড়ে গেল, ঠিক আছে?
তাহলে এইভাবে আমাদের অফসেট ফেসটা হবে। এখানে আর মানে আহামরি আর কিছু নেই এখানে। আমি জাস্ট নেক্সটটা দেখাচ্ছি। অফসেট ফেস হয়ে গেছে। ডিলিট ফেস আমরা সিলেবাসে নেই, তোমাদের খাতায় দেখবে লেখা নেই এটা। তোমরা যদি ডিলিট ফেস করতে চাও করে দেখবে, হবে না। তো যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো সিলেবাসে নেই। এখানে রোটেট ফেসটা নেই, তাও আমি দেখিয়ে দেবো। তার আগে আমি টেপার ফেসটা বলি, যেটা আমাদের খুব লাগবে। টেপার ফেস হচ্ছে, ধরো এই দিকের ফেসটা আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এন্টার মারলাম। এবারে স্পেসিফাই বেস পয়েন্ট ধরবো। বেস পয়েন্ট কোনটা ধরবো? ধরো আমি এই নিচে এখানটা ধরছি। এইবার কি বলছে? অ্যানাদার পয়েন্ট অ্যালং অ্যাক্সিস। তাহলে আমি ধরো পিছন দিকে এই পয়েন্টটা ধরছি। ওকে। এইবারে কি বলছে? অ্যাঙ্গেল, ট্যাপার অ্যাঙ্গেল আর কি, স্পেসিফাই দ্য ট্যাপার অ্যাঙ্গেল। এখানে ট্যাপার অ্যাঙ্গেল ধরে দিলাম 30, এন্টার। এবার ডবল এন্টার মেরে আমি ক্লোজ করছি। তাহলে ট্যাপার ফেসের ফর্মুলাটা তোমরা বুঝতে পারলে। যে ফেসটাকে সিলেক্ট করছি সেই বেসের নিচ থেকে আমি বেস পয়েন্টটা সিলেক্ট করে যেদিকে ট্যাপার হবে সেই দিকে ডিরেকশন করে আমি অ্যাঙ্গেলটা দিলাম 30। এটা যদি আমি চেঞ্জ করতাম, মানে মডিফাই, সলিড এডিটিং, ট্যাপার ফেস, সিলেক্ট দিস ফেস, এন্টার। ধরো বেস পয়েন্ট হচ্ছে আমি নিচটায়, নিচ থেকে ওপরের দিকে আমি ইনক্লাইন করব। তাহলে এই ফেসটা সিলেক্ট করার পরে আমি যেদিকে যাচ্ছে এদিকে ডিরেকশন দেবো, পিছন দিকে করব। এবার আমি ট্যাপার অ্যাঙ্গেল দিলাম 45, এন্টার। তাহলে আমার ডবল এন্টার মানে ক্লোজ করার পরে দেখাচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে ট্যাপার অ্যাঙ্গেল হলো এরকম। কিন্তু রোটেট ফেসটা কি জিনিস? রোটেট ফেসটা হচ্ছে ট্যাপার অ্যাঙ্গেলের মতোই, কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে, দেখে নাও। তার আগে আমি অ্যাপ্লাই করে দেখাই। সলিড এডিটিং অ্যান্ড গো টু ট্যাপার ফেসের উপরে রোটেট ফেসেসে যাচ্ছি, সিলেক্ট ফেস এ নিলাম, আন্ডু করছি। এটা ঠিক করে সিলেক্ট করতে হবে আমাকে। চলো এন্টার মারছি। এবার কি বলছে? স্পেসিফাই অ্যান অ্যাক্সিস পয়েন্ট। ধরো আমি এখানে এই এদিকের অ্যাক্সিসটা ধরছি আমি। ঠিক আছে, এই পয়েন্টটা ধরলাম আর এই পয়েন্টটা ধরলাম। ওকে। এবার কি বলছে? অ্যাঙ্গেল চাইছে 30 ডিগ্রি দিচ্ছি। ধরো দেখো, যেদিকে অ্যাক্সিস ধরেছি সেদিক থেকে 30 ডিগ্রি রোটেশন হচ্ছে। এখানে রোটেশন মানে কিন্তু ওই 90 ডিগ্রি আছে ঘুরে গেল, 2D লাইন যেরকম একটা ড্রয়িং করে হরাইজন্টালিটাকে ভার্টিক্যালি করে দেবে বা ভার্টিক্যালটাকে হরাইজন্টালি করে দেবে, ওটা করলে কিন্তু হবে না। এখানে 3D ক্ষেত্রে সম্পূর্ণ কেসটা আলাদা। এখানে রোটেশন মানে হচ্ছে, এখানে ফেসটা স্ট্রেট ছিল, আমার 30 ডিগ্রি এক্সট্রা হয়ে রোটেশন হলো অ্যাঙ্গেলে। এটা আর একটা আমি অ্যাপ্লাই করে দেখাই, এন্টার। এবার ধরো আমি অ্যাক্সিস ধরছি এদিকটা, 30 ডিগ্রি দিচ্ছে। ঠিক আছে, তোমাদের প্রথম প্রথম একটু বুঝতে অসুবিধা হবে, কারণ রোটেট ফেস যখন আমি প্রথমে এই জিনিসটা সম্বন্ধে জেনেছিলাম, আমারও মনের মধ্যে কোশ্চেন এসেছিল যে রোটেট ফেসটা কেন এরম হচ্ছে। সবই ফিচার্স, এদিক ওদিক ঘুরিয়ে দেখতে হবে এই আর কি। তো আমি আর একটা অন্য অ্যাক্সিস ধরে তোমাদের দেখাই। রোটেট ফেসটা হচ্ছে ইজ এ টাইপ অফ টেপার ফেসেস, কিন্তু নামটা আলাদা। এখানে রোটেশন হচ্ছে বোঝাচ্ছে। তাহলে আমি ধরো এই ফেসটা সিলেক্ট করার পরে এন্টার মারার পরে এই নিচের অ্যাক্সিসটা আমি ধরছি। ঠিক আছে, এইবারে আমি অ্যাঙ্গেল দিলাম 30। এবার দেখো কোন দিকে রোটেশন হয়, উল্টো দিকে রোটেশন হবে, যেটা আমার আগেরটা ওপর দিকে হয়েছে। তো এটা করে করে দেখবে, রোটেশন মানে হচ্ছে জাস্ট এখানে ফেসটা রোটেট হচ্ছে। আমাদের মেনলি লাগবে এক্সট্রুড আর অফসেট ফেস। আমাদের মুভ ফেসও লাগবে না, কারণ এক্সট্রুড দিয়েও কাজ হয়ে যাবে, অফসেট দিয়েও কাজ হয়ে যাবে। তো রোটেট ফেস আমাদের লাগবে না খুব একটা। টেপার ফেসেস পরে আসছি আমি কালার ফেস। কালার ফেস মানে ধরো আমি এই ফেসটা কালার করব, এদিকের ফেসটা। এন্টার মারছি।
ধরো এখানে আমি যে কোনো একটা কালার দিচ্ছি, ঠিক আছে, আর ডবল এন্টার মেরে ক্লোজ করছি। কালার ফেস, কপি এজেস, এগুলো তোমরা খুব সহজেই শিখে নিতে পারবে। কপি এজেস মানে যেরকম আমি বলেছিলাম যে এজগুলো কপি করতে, সেরকম কালার ফেস মানে কি, এই প্রত্যেকটা ফেস তুমি আলাদা আলাদা করে কালার করতে পারো। তো নেক্সট আসছি আমি কপি ফেস। কপি ফেস মানে ধরো এই ফেসটা, এই ফেসটা আর এই ফেসটা তুমি চাইছো কপি করতে, এবারে তাহলে কি করবো, আমি এন্টার মারবো, যে কোনো একটা জায়গায় বেস পয়েন্ট ধরবো, ধরে নিয়ে আমি সাইডে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, ডবল এন্টার মারছি। তাহলে এটা কিন্তু আমার অরিজিনালি থ্রি ডি ফিগার হলো না, এইটা কিন্তু থ্রি ডি সলিড ফিগার আছে। আর এটা কিন্তু ইনভ্যালিড, মানে আমি জাস্ট গা থেকে জিনিসগুলো কপি করে নিয়েছি, মানে খুলে নিয়েছি। দেখো ডিলিট করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে এগুলো। তাহলে এটা আমি খুলে নিয়েছি, তার মানে এটা কিন্তু ইনভ্যালিড, এটা কিন্তু ইউনিয়ন হয়নি, আর ইউনিয়ন করলেও হবে না, এটা জালি থ্রি ডি। জাস্ট আমাদের যদি কোনো ফেস কাজে লাগে সেম মাপের, সেটাকে কপি করতে এটা সাহায্য করে। তাহলে এবার আসছি আমি, প্লেন নেই এখানে, সেপারেটও নেই, সেল আছে, আর বাদ বাকিগুলো একটাও নেই। তাহলে সেলটা কি জিনিস আগে দেখে নাও। সেল হচ্ছে এখানে, ধরে নাও এখানে আমি আন্ডু করছি আগে, ধরো এখানে মডিফাইতে যাচ্ছি, সলিড এডিটিংয়ে যাচ্ছি, এবারে সেলে যাচ্ছি। সেল হচ্ছে মানে হচ্ছে বাক্স। তাহলে এইখানে কি বলছে, সিলেক্ট থ্রি ডি সলিড, ধরো আমি এই সলিডটাকে সিলেক্ট করলাম, এইবারে কোনো এন্টার মারবে না, কি বলছে রিমুভ ফেস। রিমুভ ফেস মানে ধরো আমি এই টপ ফেসটাকে রিমুভ করব, ক্লিক করলাম, এবারে এন্টার, দেন এন্টার দ্য সেল অফসেট ডিস্টেন্স, এটা ধরো আমি দিলাম 5, এজটা আছে 50, আমি 5 করে দিচ্ছি, এন্টার, এবারে ডবল এন্টার মেরে ক্লোজ। আচ্ছা এই জিনিসটা কি হলো দেখো, আমি অরবিট দিয়ে যখন এটাকে ঘোরাবো, ওপরের ফেসটা সিলেক্ট করেছি বলে ওপরটা মুভ হয়েছে, আর এটা সেল তৈরি হয়ে গেছে, একটা বাক্স তৈরি হয়ে গেছে। আর 5 দিয়েছিলাম অফসেট ডিস্টেন্স, মানে হচ্ছে এই বিটটা 5 হয়ে গেছে আমার, চারদিকে এই যে যে বিটটা আমার এটা 5 হয়ে গেছে। তাহলে আমি যদি এটাকে ওয়্যারফ্রেম দেখি, তোমরা ভালো করে বুঝতে পারবে। আর যদি এটাকে আমি ফ্রন্ট ভিউতে সুইচ করি, তোমরা সাইড দিয়ে এর ডায়াগ্রামটা দেখতে পাবে। এই যে 5 5 5 করে গেছে, আর ওপরের দিকে টপ ফেসটা রিমুভ করেছি বলে ওপর দিকে কোনো বিট হয়নি। ওকে, তাহলে আমি এটা আগের মতো সুইচ করে নিচ্ছি। এই হলো আমাদের মডিফাই এর এডিটিং সলিড মডেলের আন্ডারে যে কটা ছিল, ঠিক আছে। এখানে আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি, ইমপ্রিন্ট এজেসটা তোমাদের এজ ক্রিয়েশনের জন্য বলেছিলাম, ফিলেট এজ তো তোমাদের হয়ে গেছিলো, চাম্পার এজ আমি দেখিয়েছিলাম। কালার এজ মানে এজটা জাস্ট কালারফুল করলে, কপি এজেস মানে জাস্ট কপি করলে, এক্সট্রুড ফেস, মুভ ফেস, অফসেট ফেস তিনটেই একই রকমের, বাট এক্সট্রুড ফেসে আমার এক্সট্রা অ্যাঙ্গেল অফ টেপার মুড থাকবে। আর অফসেট ফেস মানে হচ্ছে মাল্টিপল ফেস সিলেক্ট করে তুমি যদি এক্সট্রুড করতে চাও সেটা করতে পারো। নেক্সট চলে আসছি টেপার ফেস, যেটা তুমি অ্যাঙ্গেল দিয়ে ক্রিয়েট করতে পারো ইনক্লাইন্ড। আর কালার ফেস, কপি ফেস তো বুঝেছো। আর তারপরে আমরা সেলটা ডিসক্রাইব করলাম। তো আমাদের এই ক্লাসটা এখানেই সমাপ্ত হলো। নেক্সট ক্লাসে আমি তোমাদের নেক্সট যে টপিকগুলো আছে ওগুলো আমি আলোচনা করবো।